السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. শ্রদ্ধেয় আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন একটা সময়ে এসে পৌঁছেছি, এমন একটা জামানাতে পৌঁছেছি যেখানে চোখের জিনা, মুখের জিনা, হাতের জিনা এগুলো খুব সাধারণ বিষয়ে পরিণত হয়ে গেছে। এবং এই জিনা, ব্যভিচার, যার সাথে দেখা দেওয়া হারাম, সেটাকে আমরা এখন ফ্যাশন বলে ধরে নিচ্ছি। তাদের জন্য আমাদের মালিক আল্লাহ কোরআনুল কারিমে বর্ণিত করেছেন, যারা জিনা ব্যভিচারে লিপ্ত তাদের কি ধরনের শাস্তি। তিনি কোরআনে বর্ণিত করেন সূরা আন-নিসার 15 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম। وَأُلَّتِي يَأْتِينَ الْفَاحِشَةَ مِن نِّسَائِكُمْ فَاسْتَشْهِدُوا عَلَيْهِنَّ أَرْبَعَةً مِّنكُمْ فَإِن شَهِدُوا فَأَمْسِكُوهُنَّ فِي الْبُيُوتِ حَتَّى يَتَوَفَّاهُنَّ الْمَوْتُ أَوْ يَجْعَلَ اللَّهُ لَهُنَّ سَبِيلًا। অর্থাৎ তোমাদের নারীদের মধ্যে যারা অশ্লীল কাজ করবে তাদের সম্পর্কে তোমাদের মধ্য হতে 4 জন সাক্ষী রাখো। তারা যদি তাদের অশ্লীল কাজ সম্পর্কে সাক্ষ্য দেয় তবে তাদেরকে ঘরের ভিতর আবদ্ধ রাখো যতক্ষণ না মৃত্যু তাদের তলি নিয়ে যায় কিংবা আল্লাহ তাদের জন্য কোনো পথ সৃষ্টি করে দেন। তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করো। সুতরাং তারা যদি সাক্ষ্য দেয় তাহলে তাদেরকে গৃহবন্দী করে রাখো যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। আমাদের প্রথম তাফসিরটা হলো মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহ এবং দ্বিতীয় তাফসির হলো আহসানুল বায়ান থেকে নেওয়া। এর উপসংহার হলো ব্যভিচারী নারীর এমন শাস্তি যা ইসলামের প্রাথমিক পর্যায়ে যখন ব্যভিচারের কোনো শাস্তি নির্দিষ্ট ছিল না তখন সাময়িকভাবে এই শাস্তি কার্যকরী ছিল। এখন একটি কথা স্মরণে রাখা দরকার যে আরবি ভাষায় 1 থেকে 10 পর্যন্ত গণনায় একটি শিরোধার্য ব্যাকরণ নীতি হলো আদাদ বা সংখ্যা। যদি পুল্লিঙ্গ হয় তাহলে তার মাদুদ বা গণিত বিষয়ক শব্দ
স্ত্রীলিঙ্গ হবে।